হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন খুব ভালো আছি। আর আজকে হচ্ছে সানডে, আর এখন হচ্ছে বাজে সকাল 7টার। আমি সকাল 7টা থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। আজ একটু ঘুম থেকে উঠতে লেট করেছি। মারে প্রচুর ঝড় হয়েছে রাতে, আর প্রচুর বৃষ্টি হয়েছে, আর পাতাগুলো পড়েছে, আম পাতা আর যত রকমের পাতা আমাদের বাড়িতে এসে হাজির হয়েছে। তাই সকালবেলা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছে। আর কারেন্ট নেই, যে সকালে উঠেই ভাত বসাই, তো আজকে ভাত বসাতে পারছি না, তো কারেন্ট নেই। কারেন্টের জন্য ওয়েট করছি। আর আমি কারেন্টের জন্য ওয়েট করছি বলে বসেছিলাম না, যে না যাক কিছু একটা কাজ করে নিই, ঘরটা ঝাড় দিয়ে নিই, আর হচ্ছে বাইরে যে আশেপাশে কাজটা আছে সেগুলো কমপ্লিট করে নিই, তারপরে কারেন্ট আসলে বাসনটা জলটা তুলে নেবো, তাহলেই হয়ে যাবে। তার জন্য আমি কি করছি, পাতাগুলোকে ঝেঁটিয়ে নিচ্ছি। অনেক পাতা পড়েছে, অনেক অনেক। আর এত পাতা পড়েছে না, আর কি বলবো। এদিকে পড়েছে, সামনে আম গাছ থেকে কত পাতা পড়েছে, সেগুলো আমি সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব, তারপরে বাসনগুলো বার করব। যাই হোক, আমি কমপ্লিট করে নিয়েছি ঝাড় দিয়ে। এবার ব্রাশটা নিয়েছি, ব্রাশটা নিয়ে আর বাসনগুলো নিয়ে চললাম। বাসনগুলো তো ধুতেই হবে, বাসনগুলো না ধুলে হবে বলো? টাইমে খাবার দিতে হবে, টাইমে আবার ওষুধও আছে। ওষুধ না খেলে আবার হাতের ব্যথাটাও বাড়ে, সব দিকেই যন্ত্রণা। মা গো মা, কী যে করি, আর কিছুই ভালো লাগে না। আর মুখে ব্রাশটা নিয়ে নিয়েছি, আজকে একদমই ফাটাফাটি সকাল সকালে ব্রাশটা হয়ে যাচ্ছে। আর সকাল সকালে রান্নাটা কিন্তু হচ্ছে না। এই বাসনগুলো ধোবো, ব্রাশটা করে তারপরে চা করে দেবো। পাউরুটি এনেছে, তো পাউরুটিটা ছেঁকে চা দেবো। ছেলে বাবা মহারাজা এতক্ষণে ঘুম থেকে উঠলেন, এখন বাজে হচ্ছে 8টা। এতক্ষণে মহারাজা ঘুম থেকে উঠলেন, উঠে এবার ব্রাশ করবেন, তারপরে বলবে মা খেতে দাও। আমাকে আগের দিনই বলে দিয়েছে আজকে আমার টিউশন নেই, আজকে আমাকে ডাকবে না। বললাম ঠিক আছে, আজকে ডাকবো না, আজকে ডাকাডাকি সিন নেই। আর রাতে তো ঝড় বৃষ্টি হয়েছে, ঘুমাতে পারেনি, অর্ধেক রাতে উঠে বসেছিলাম সবাই মিলে, তো পাথরও পড়েছে। অনেকটাই ঝড় হয়েছে, অনেক অনেক, তো পাথরও পড়েছিল। সবাই একটু ভয় পেয়ে গেছিলাম। তো ঘুমটা একটু কম হয়েছে, আর ভোরের দিকে সবাই ফাটাফাটি করে ঘুমিয়েছে। আর আমাকে তো আর ফাটাফাটি ঘুম দিলে হবে না, আমাকে সকালে উঠতেই হবে। তাও 7টা বেজে গেছে, কি 6:30, 6:30 বেজে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। ইনি আবার হাঁটছেন। এনাকে কতবার বলি, ছেলেটা না কথা শোনে না। ছেলেটাকে বলি যে সকালবেলা উঠে একটু ব্যায়ামটা করবি, ব্যায়ামটা করলে ভালো হবে। কেন শরীরটা অনেকটা ভারী হয়ে গেছে, ও কোনো কিছুতেই শোনে না। যাই হোক, বললে তো শোনে না। ও ভাবছে যে আমি ক্যামেরাতে ওকে আনছি আর কি, ও সেটাই ভাবছে। ও জানে না যে ক্যামেরাতে ও আসছে না। ও তার জন্য ওকে মেরে দেখে নিল যে মা আমাকে ক্যামেরাতে এনেছে নাকি। আবার দেখেছো, আবার ওইদিকে খালি পায়ে হেঁটে বেড়াচ্ছে। দেখছে ডিশের ওপরে ওর বাবা একটা সর্ষে গাছ রেখেছে। সেই সর্ষে গাছটা, একটা সর্ষে হয়েছে, কটা হয়েছিল, বাড়িতেই হয়েছিল গাছটা, বাড়িতে সর্ষে হয়েছিল। সেই সর্ষে গাছটা উঠিয়ে ওর বাবা রোদে দিয়েছে। সেই সর্ষে গাছটা ও আবার কার্যবেক্ষণ করে দেখছে, পড়ছে কি পড়ছে না, হচ্ছে কেমন হয়েছে, সেটা আবার কার্যবেক্ষণ করছে। তা আবার খালি পায়ে। ওকে কতবার বলেছি খালি পায়ে এখান থেকে একটু কম হাঁটাহাঁটি করবি। দেখো কেমন হাঁটছে, দেখো পাগলের মতো। মনে হচ্ছে ওর ঘুম এখনও ছাড়েনি, ওর ঘুম এখনও আছে, মানে ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটছে। মানে এমন মাথাটা মাঝে মধ্যে গরম হয় না, আর কি বলবো। ওকে বলেছি ব্যায়াম কর বাবা, শরীরটা ভারী হয়ে যাচ্ছে। ও যেদিন টিউশনি থাকবে না সেদিন ও বলবে আমাকে ডাকবে না, আমার আজকে রিল্যাক্সে আমি ঘুমাবো, আমাকে ডিস্টার্ব করবে না। ঠিক আছে, তাই হোক। তো পড়ার প্রেশারটা পড়ে গেলে ওরকমই মানে একদিন ফাঁকা পেলেই হচ্ছে, সেই ফাঁকা দিনটাও খুঁজবে কোন দিনটা আমার ফাঁকা আছে। আর 4টে হলেই ক্রিকেট খেলতে চলে যাবে। আমার ছেলের আবার একটা দিকে খুব নেশা আছে ক্রিকেট খেলার, ও ক্রিকেটটা প্রচুর ভালোবাসে খেলতে, তাই ওকে আর রাখা যায় না। 4টে বাজলে ওকে আর রাখা যাবে না। কতক্ষণে বেরোবো, মা আমি যাচ্ছি, মা আমি যাচ্ছি বলতে বলতে একদম চলেই যাবে। যতক্ষণ না, একদিকে ঠিক আছে, যতক্ষণে আমি না বলবো যে তুই যাস না, ততক্ষণ ও যাবে না। আমাকে বলেই যায়, খেলতে গেলেই কি কিছু কোনো জায়গায়, যে কোনো জায়গায় যদি যায়, আমাকে বলে যায় যে মা আমি যাচ্ছি। ওইটাই ওর দিয়ে একটা গুণ ওর ভালো আছে, আমাকে না বলেও কোথাও যায় না। তো যাই হোক, আমি তো অনেক বকবক করে নিলাম। তো বকবক করতে করতে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেল। দেখেছো, আজকে কিন্তু বেশি বাসন ছিল না, আজকে মিডিয়াম বাসন ছিল। কালকে আমি রাতে একদমই বাসন করিনি, কেন বাসন না অনেক হয়ে যায় আমার, অনেক অনেক, মানে যখন হয় না গাদা গাদা হয়।
তো বিরক্তিও লাগে। কালকে আমি কি করেছি বলো তো, কালকে আমি সব কিছু ধুয়ে ধুয়ে রেখেছি, মানে যেটাই এঁঠো হয়েছে সেটাই আমি ধুয়ে রেখেছি, যেটাই এঁঠো হয়েছে সেটাই আমি ধুয়ে রেখেছি, একদম বেশি হতে দিইনি। তাই জন্য আজকে সকালের বাসনটা একটু কম আছে, অনেকটাই কম। আর বেশি বাসন হলে দেখবে যে কত কষ্ট হয়। যাক, আমার কথাটা রেখেছে, চপলটা পড়েছে। আর এইদিকে না, এটা মানে স্নান করা তো প্লাস্টারই হোক যাই হোক, মানে ঠান্ডা, তো ঠান্ডা লেগে যাবে খালি পায়ে হাঁটলে বেশি মাত্রা। আর ওকে দেখেছি, বললাম যে বাবা বাসনগুলো নিয়ে যেত, ব্যাস এলো। যাক, নিয়ে দিচ্ছে আমাকে বাসনগুলো। একটা দিকে তো হেল্প করলো, একটা দিকে হেল্প করছে, তো মাঝে মধ্যে করে দেয়। বাড়িতে থাকলে অসুবিধা হয় না, ও হেল্প করে দেয়, অনেক হেল্প করে দেয়। যাক, আমার লক্ষ্মী ছেলে বললেই চলে, নাকি গো? ভালো গো, আমার ছেলেটা অনেক কথা শোনে, আমার অনেকটাই কথা শোনে। এই মগটা না প্রত্যেক দিন মাজতে হয়, প্রত্যেক দিন জল ভরে, মানে জল ভরে রাখি, খাওয়া হয় জলটা এই গরমের দিনে না, এখন এটাতেই প্রচুর, মানে জলটা এটাতেই খাওয়া হয়। গরম হয়ে গেলে বালতির জল যদি গরম হয়ে যায় না, টুক করে ঠান্ডা জল ভরতে হয়, টুক করে ঠান্ডা জল ভরতে হয়। যাক, আমার ব্রাশ করা বাসন ধোয়া কমপ্লিট হয়েছে, আমি ব্রাশও করে নিয়েছি। এবার আমি মুখটা ধুয়ে নেব। সকালবেলায় মুখটা ধুয়ে, আজকে অনেক দিন পর সকাল সকালে মুখ ধুতে পারছি, সকাল সকালে বাসি কাজটা করতে পারছি। নাহলে 8টা, 8:30, 9টা ছাড়া আমার বাসি কাজ কোনোদিনও হয় না, বুঝেছ? তো ব্রাশ করেও নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে, মুখ ধোয়াও কমপ্লিট একদম। দেখো তোমরা, আমার সব কিছুই আজকে ফাস্ট ফাস্ট হয়ে যাচ্ছে। একদিকে যে লো হয়ে গেছে সেটা হচ্ছে রান্নাটা, রান্নাটা দেরি হচ্ছে। এইদিকে তাড়াতাড়ি হলে কি হবে, একদিকে তো লেট হবেই, একদিকে তাড়াতাড়ি হলে আর একদিকে লেট হবে, এটাই হচ্ছে নিয়ম আমার। এদিকে সমস্ত কিছু হয়ে যাচ্ছে আশিবাসি কাজ, আর একটা দিকে লেট হচ্ছে। চলো, ব্রাশ করেও নিয়েছি কমপ্লিট, আমার বাসি কাপড় ছেড়েও নিয়েছি। বাসি কাপড় ছেড়ে আমি এখন এইটা ধুয়ে মিলে দেবো আর চলে যাবো রান্না করতে, বুঝেছ? যাই হোক, বাসি কাপড়টা আমার সকালবেলা উঠে না, বাসি কাপড় এগুলো না ধুলে ভালোও লাগে না, জানো তো, একদমই ভালো লাগে না। বাসি কাপড়টা আমার না ধুলে তো ভালো লাগবে কি করে? সমস্ত কাজ করে বাসি কাপড় ছেড়ে যা আরাম, ওহ কি আর বলবো। বাসি কাপড়টা মেলে নিই। ঠিক আছে, চলো আমি রান্না বান্না করে একদম তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? তো ততক্ষণ আমার সঙ্গে থেকো আর আমার ভিডিওটা দেখতে থাকো, কিন্তু একদম মিস করবে না। আজকের ভিডিওটা না দেখলে কিন্তু পুরোপুরি মিস করে যাবে তোমরা, একদমই মিস করো না কিন্তু, দেখো, ভুলেও করো না। তো ফাইনালি আমি চলে এসেছি একদম রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে। আজকে আমার বর বাজার এনেছে, দেখো বাজার শেষ হয়ে গেছিলো। পাউরুটি এনেছে, তেল এনেছে, চানাচুর, লঙ্কার গুঁড়ি, চা পাতা, ডাল, সমস্ত বাজার তুলে দিয়েছে। অল্প অল্প করে হলেও সমস্ত বাজার এনেছে, এটা আমার আবার অনেক দিন চলবে। যাই হোক, সমস্ত কিছু টুকটাক বাড়ন্ত হয়ে গেছিলো। বিস্কুটের প্যাকেট একটা আনতে বলেছি, 2টো এনেছে। চানা এনেছে রুটি দিয়ে খাওয়ার জন্য। তো ফাইনালি আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চা করতে চলে এসেছি। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30। আর সবাইকে জানাই গুড ইভিনিং। এখন হচ্ছে চা করে বাবাকে দিলাম। বিকেলবেলায় বাবা এসেছে, বাবার মা এসেছে। বাবার মা এসেছে হঠাৎই এসেছে, একটু দরকারে, মানে তোমাদের দাদা ভাইয়ের একটু অবস্থার, মানে ওরকম শুনে তারপরে দেখতে এসেছে তাদের জামাইকে। তো বাবাকে চা দিচ্ছি। আমার বাবা একটু অসুস্থ, জানো তো, তোমরা একটু আশীর্বাদ করো আমার বাবা যেন একটু সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। তো মাও বাইরে রান্নাঘরে বসে আছে, মাকে চা দেবো। আমার আর মায়ের চাটা একটু পরে, দুধ চা খাবো, বাবা লাল চা খায়। বাবাকে চাটা করে আর ব্রেডটা দিয়ে দিলাম, বাবা চা আর ব্রেড খাক, আর আমরা ওদিকে ব্রেডটা করছি, ব্রেডটা ছেঁকে নিচ্ছি। আর ছাকা ব্রেডটা সত্যি খুব ভালো লাগে খেতে, একদম টোস্ট বিস্কুটের মতো লাগে। বাবাকে খাটেই দিলাম, খাটে দিয়েছি, আর একটা হচ্ছে কিছু পেতে দিয়েছি। আর এই যে এইদিকে আমি আর আমার মা খাওয়া। আর দেখো কত কিছু এনেছে আমার বাবা মুদিখানা দোকান থেকে। দুধ এনেছে, ছেলের জন্য চিপস এনেছে, ওই প্যাকেটটা ধরাই এনেছে, বিস্কুট এনেছে, লম্বু এনেছে, মিষ্টি এনেছে, অনেক কিছু এনেছে আমার বাবা খাবার। অনেক দিন পর কিন্তু বাবা এলো, সত্যি মনটা ফ্রি হয়ে গেল। মাও অনেক দিন পর এলো। ছেলে বলছে মা আমাকে একটু দুধ দাও, নাও খাও। মা দেখেছো নিচে বসে আছে, মা আর বাবা
সত্যি আমাদের জীবনে মা বাবা ছাড়া কিছুই নেই। মা, বিশেষ করে মা, মা হচ্ছে মেয়ের ব্যথাটা যতটা বোঝে অন্য কেউ বোঝেই না। সত্যি বাবা মা মানে অনেক, মা আর মা, মা ছাড়া পৃথিবীতে মনে হয় আমার আর কেউ নেই। যাই হোক চলো, এরপরে রান্নাবান্না করব, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একবারে আসছি। তো মা বসে আছে, আর আজকে কি অনেক কিছুই এনেছে জানো, বাবা অনেক কিছুই খাবার এনেছে। তো চলো আমরাও চা খাই, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একবারে আসছি। এতক্ষণ পরে খাওয়া দাওয়া কমপ্লিট একদম। এখন কটা বাজে এখানে 10টা 27, 10টা 27 আজকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। আর গরমে ঘামে মাথায় কিছু নেই, সব উঠে আউট হয়ে গেছে। তো স্বাভাবিক, খাওয়া দাওয়ার পরে বুঝতেই পারছো একদমই ক্লান্ত সবাই। একজন তো ঘুমায় নাই, আর একজন চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তো ঠিক আছে চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আজকে অনেক কাজ হয়ে গেছে, আর বাড়িতে আজকে অতিথি এসছেন, মানে আমার বাবার মা এসছে, সেটা তো তোমাদেরকে দেখালাম। ঠিক আছে, তো চলো আজকের মতো টাটা, সবাই গুড নাইট।